ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আই হোপ তোমরা সবাই ভালো আছো। তো আমার গলা শুনে বুঝতেই পারছো আমার গলার অবস্থা ভীষণ খারাপ, যার জন্য প্রচুর দিন ভিডিও দিতে পারিনি। প্রায় এক সপ্তাহ বেশি হয়ে গেছে। তো ভিডিওগুলো পরপর করা আছে, সেগুলো ক্লাস, ঠিক আছে, সেগুলো আমি পরপর আপলোড করে দেবো। বাট আজকে যেটা ভিডিও করছি, দেখো পিএসসির মাধ্যমে ডাব্লিউবিসিএস এ পরীক্ষার সংক্ষিপ্ত যে বিজ্ঞপ্তি সেটা বেরিয়েছে এবং বলছে পরীক্ষা হবে আগামী বছর মার্চ এপ্রিলে। তো যারা এই বছরের পরীক্ষাটা তো হলো না, 15ই ডিসেম্বর হওয়ার কথা ছিল, তো সেটা আগামী বছর মার্চ এপ্রিলে হবে। মানে আরো বেশ কিছুটা টাইম আমরা পেয়ে গেলাম। তো সেই জন্য ভালো করে প্রিপারেশন নাও, যাতে এইবার পরীক্ষাটা অন্তত ভালো হয়, কারণ এই পরীক্ষার পরেরটা কিন্তু নতুন সিলেবাসে হবে। আচ্ছা, সেই সেম খবরটা আমি একটু এখানে দেখাতে চাই। 2024 সালে ডাব্লিউবিসিএস পরীক্ষার বিজ্ঞপ্তি কবে বেরোবে? তো পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন 2024 সালে ডাব্লিউবিসিএস পরীক্ষার বিজ্ঞপ্তি সংক্রান্ত বিষয় নিয়ে 20 নভেম্বর এক সংক্ষিপ্ত বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। কিছুদিনের মধ্যে পরীক্ষার বিস্তারিত তথ্য ওয়েবসাইটে আপলোড করা হবে। তবে এবারে প্রিলিমিনারি যেটা পরীক্ষা 15ই ডিসেম্বর হওয়ার কথা ছিল, সেটা হচ্ছে না। ঠিক আছে। প্রথম, ফুডের সাব ইন্সপেক্টর পদের জন্য কেমন শিক্ষাগত যোগ্যতা দরকার, বিজ্ঞপ্তি কবে বেরোবে? 50% নম্বর থাকা কি বাধ্যতামূলক? তো মাধ্যমিক পাস ছেলেমেয়েরা আবেদন করতে পারবেন। বয়স হতে হবে 18 থেকে 40 বছরের মধ্যে। পিএসসির যে ক্লার্কশিপ পরীক্ষা 16 ও 17 নভেম্বর হলো, তার ফল কবে বেরোবে? দ্বিতীয় পার্টের পরীক্ষা কবে হবে? তো বলছে পিএসসি ক্লার্কশিপের পরীক্ষার ফল বেরোবে আগামী বছর, অন্তত 3 থেকে 4 মাস লাগবে। দ্বিতীয় পার্টের প্রশ্ন হবে ডেসক্রিপটিভ টাইপের। আর এই সব বিষয়ে কি কি থাকবে সেটা দেওয়া আছে, তোমরা এখান থেকে একটু দেখে নিও। 2019 সালে ক্লার্কশিপ পরীক্ষার সব সফল প্রার্থীদের নিয়োগ কি হয়ে গেছে? তো 2019 সালের ক্লার্কশিপ পরীক্ষার নন জয়নিং প্রার্থীদের শূন্যপদ পূরণের জন্য আবার নতুন করে তালিকা বের করে টাইপিং টেস্ট নেওয়া হয়েছে। এখনো টাইপিং টেস্টের ফল কিন্তু বেরোয়নি। পশ্চিমবঙ্গ পুলিশের কনস্টেবল পদের যে পরীক্ষা আগামী বছর 16ই ফেব্রুয়ারি হওয়ার কথা ছিল, তার কি একটাই পরীক্ষা হবে নাকি প্রিলিমিনারি দুটোই হবে? বলছে না, এবার থেকে কিন্তু একটা পরীক্ষাই হবে। ঠিক আছে। এরপরে দেখো প্রাইমারি টেট সংক্রান্ত কিছু দেওয়া আছে। 2014 সালে প্রাইমারি টেট পাস করেছি, টেট সার্টিফিকেট পেয়েছি। এই সার্টিফিকেট কি সারা জীবন বৈধ থাকবে? এর আগে দুবার ইন্টারভিউ দিয়েছি। একবার টেট পাস করলে ওই টেট সার্টিফিকেটের বৈধতা সারা জীবন থাকবে। ডিএলএড পাস করে সার্টিফিকেট দিয়ে আবার ইন্টারভিউ দিতে পারবেন। ঠিক আছে। আচ্ছা, 2023 সালে প্রাইমারি টেটের ফল কি এ মাসে বেরোবে নাকি ফল বেরোতে 2025 সাল হবে? প্রাইমারি টেটের ফল তৈরি হয়ে গেছে, যে কোনো দিনই ফল বেরোতে পারে। শিক্ষা দপ্তর অনুমতি দিলেই ফল যে কোনো সময় বেরোতে পারে। আচ্ছা, রেলের গ্রুপ ডি। দেখো, রেলের গ্রুপ ডি পদে 50,000 লোক নেওয়ার যে খবর গত সপ্তাহে কর্মসংস্থান বেরিয়েছিল, তার বিজ্ঞপ্তি কবে বেরোবে? তো বলছে ডিসেম্বরে বেরোবে। ডিসেম্বর থেকে দরখাস্ত নেওয়া শুরু হতে পারে। পরীক্ষা হবে আগামী বছর এপ্রিল মে মাস নাগাদ। তাহলে এটাও কিন্তু একটা খুব ইম্পর্টেন্ট একটা পরীক্ষা, এটাও তোমরা দেখে নিতে পারো। আচ্ছা, রাজ্য কেন্দ্র সরকারের কোন পরীক্ষা কবে হবে? দেখো এখানে কিন্তু পিএসসি ডাব্লিউবিসিএস 2024 মার্চ এপ্রিল করে দিয়েছে, আর ইউপিএসসি পরীক্ষা কিন্তু সেটাও দেওয়া আছে। আচ্ছা, এখানে দেখো কোন কোন পদে তোমরা এখনো দরখাস্ত করতে পারবে। আচ্ছা, এই কর্মসংস্থান পত্রিকার আর একটা যেটা ভালো বিষয়, সেটা হচ্ছে দেখো এখানে একটা সুন্দর পশ্চিমবঙ্গ পুলিশের কনস্টেবলের সেট তৈরি করে দেওয়া আছে। তোমরা এখান থেকে প্র্যাকটিস করে নিতে পারবে, কারণ মক টেস্ট এসব পরীক্ষার জন্য ভীষণ ইম্পর্টেন্ট হয়। এবং এখানে অ্যান্সার শিটও দেওয়া আছে। তারপরে দেওয়া আছে দেখো সাধারণ জ্ঞান, অর্থাৎ কারেন্ট অ্যাফেয়ার্স। কারেন্ট অ্যাফেয়ার্স এর কোশ্চেন যা যা আসছে, মানে পিএসসি ক্লার্কশিপ বলো বা যেসব পরীক্ষা হলো আমি দেখলাম, তো তো সেখানে কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স থেকে আর সেই ফেলনা মতো করে প্রস্তুতি নিলে চলবে না। খুব ভালো করে প্রিপারেশন নিতে হবে যে কোনো পরীক্ষার জন্য, কারণ কারেন্ট অ্যাফেয়ার্স এখন ভীষণ গুরুত্বপূর্ণ। ঠিক আছে, কারেন্ট অ্যাফেয়ার্স থেকে ভালোই টাফ কোশ্চেন আসছে। এখানে ম্যাথ আছে, ম্যাথ করে দেওয়া আছে। যারা একটু ম্যাথে দুর্বল, আমি বলবো তাদেরকে যে কোনো পরীক্ষার আগে তোমরা একটা করে অন্তত প্র্যাকটিস সেট কমপ্লিট করে, মানে এক দুটো করে পরীক্ষা দিয়ে পরীক্ষা সেই ফিলটা নিয়ে তারপরে পরীক্ষার হলে গিয়ে পরীক্ষা দাও, তাহলে কিন্তু অনেকটা হেল্প হবে। ঠিক আছে। তো এই ছিল আজকের ইম্পর্টেন্ট নিউজ, আমি যেটা তোমাদের সাথে শেয়ার করলাম, কর্মসংস্থান পত্রিকায় দিয়েছে। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আমি পরপর ভিডিওগুলো আপলোড করতে থাকবো, তোমরা দেখতে থাকবে ক্লাসগুলো। আর কেমন হয়েছে অবশ্যই আমাকে জানাবে। আর যদি কারোর কোনো রিকোয়েস্ট টপিক থাকে সেটাও বলবে।